বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে অনেকেরই প্রচণ্ড সমস্যা হচ্ছে। ঠিকমতো মেসেঞ্জার কাজ করছে না, কিংবা অনেকেরই মেসেঞ্জার ওপেন হচ্ছে না। আপনার যদি এরকমই কোনো সমস্যা থেকে থাকে, আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করুন। আশা করছি আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি আগের মতোই মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন। আশা করি আপনার মেসেঞ্জারে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমেই শিওর হয়ে নিন আপনার ডেটা কানেকশান অথবা ওয়াইফাই কানেকশান অ্যাক্টিভ আছে। এরপর প্লে স্টোরে চলে আসুন, সার্চ করুন মেসেঞ্জার। দেখে নিন আপনার মেসেঞ্জারে কোনো আপডেট অ্যাভেলেবেল কিনা। যদি আপডেট অ্যাভেলেবেল থাকে, অবশ্যই মেসেঞ্জারটিকে আপডেট করে নিন। আপডেট করার পর মেসেঞ্জারটি ওপেন করুন এবং দেখুন মেসেঞ্জার ঠিকঠাক কাজ করছে কিনা। এরপরেও যদি না হয়, কি করবেন? মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে লং প্রেস করে রাখুন। এখানে অনেকগুলি অপশান চলে আসবে। অ্যাপ ইনফরমেশান, আপনার ক্ষেত্রে যদি অ্যাপ ইনফরমেশান এখানে না আসে, তখন কি করবেন সে ব্যাপারে পরে আসছি। অ্যাপ ইনফরমেশানে ক্লিক করুন, স্টোরেজে চলে আসুন। এখান থেকে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা করে দিন। তবে মেসেঞ্জারে ডেটা ক্লিয়ার করার আগে একটি কথা মাথায় রাখবেন, আপনি মেসেঞ্জারের ডেটা ক্লিয়ার করলে কিন্তু মেসেঞ্জার থেকে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে। আবার মেসেঞ্জার ওপেন করতে হলে আপনাকে ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ডেটা ক্লিয়ার করে দিন, ওকে। এরপর পারমিশন সেকশানে আসুন এবং ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশান, মাইক্রোফোন, SMS, স্টোরেজ, টেলিফোন সমস্ত পারমিশনগুলোকে এখান থেকে অ্যালাউ করে দিন। সমস্ত পারমিশন অ্যালাউ করার পরে ব্যাকে চলে আসুন। এখানে একটি অপশান পাবেন মোবাইল ডেটা, ক্লিক করুন। অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডেটা ইউজেস, এটা অন করে দিন এবং ব্যাকে চলে আসুন। এবার দেখবেন আপনার মেসেঞ্জার আগের মতোই ঠিকঠাক কাজ করছে, আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ ইনফরমেশান এখানে না আসে, তখন কি করুন? সেটিংসে চলে আসুন। এখান থেকে অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার, আপনার ফোনে যে নামেই থাকুক, অ্যাপস অপশানটিকে ক্লিক করুন। সমস্ত ইনস্টলড অ্যাপ এখানে পেয়ে যাবেন। এখানে দেখবেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিও চলে আসছে। মেসেঞ্জারে ক্লিক করবেন, সেম সেটিংস এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি সেটিংসগুলোকে ঠিক করে নিন এবং ব্যাকে চলে আসুন। এরপর থেকে দেখবেন আপনার মেসেঞ্জার ঠিকমতো কাজ করতে শুরু করেছে, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।